আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো এই মোটামুটি ভালোই আছি। তো তোমরা কেমন আছো সেটা সবাই জানিও। তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। দেখলে যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, নিয়ে আর চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি এবার সমস্ত টিফিন করে নিই, আর টিফিনটা নিয়ে চলে গেলাম খেতে। টিফিনটা আমার খাওয়াও হয়ে গেছে। এদিকে টিফিন খাওয়ার সঙ্গে সঙ্গে রান্নার জোগাড় করতেও বসে পড়েছি। তার মধ্যে বলে রাখি, শুধু টিফিন খাওয়া না, টিফিন খাওয়ার আগে সবার টিফিন রেডি করে টিফিন দিয়ে, তো আমি সকালে উঠে যেরকম বাসি কাজ সারি, বাসি কাজ সেরে নিয়ে তারপরে টিফিন করে, বাসি কাপড় ছেড়ে টিফিন করে তারপরে সবাইকে খেয়ে মেয়ে স্কুলে চলে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি ক্যামেরা অন করে তোমাদের সামনে। তো দেখো আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হবে পালং শাক, মানে শীষ পালন বলি আমরা, পালং শাকের চচ্চড়ি আর রুই মাছ আলু দিয়ে তরকারি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এদিকে দেখো আমার পালং শাকের জন্য সমস্ত কিছু কেটে নেওয়াও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু কাটা ধোয়া কমপ্লিট। তো ক্যামেরাটা বারবার ঠিক করতে যাচ্ছি আর ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো আমি ভাত ফুটিয়ে নামিয়েও রেখেছি। আর এদিকে চলে এসছে এবার মাছ ভাজতে। মাছটা ভেজে নেব, নিয়ে আর তারপর তরকারি করব। তো দেখতেই পারবে কি কি করি। তো চলো। তো দেখতেই পেলে একদিকে আমি রান্নার মানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা কুচিয়ে নেবো, তার মধ্যে আবার সবজি এসেছিলো, সবজি মানে সবজি আমাদের এখানে একটা বউ আছে, ওনার কাছ থেকে একটু কুমড়ো কিনে নিয়েছি ওই ইয়েতে দেবো বলে, পালং শাকে দেবো বলে। আর এদিকে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম রোজের মতন, তো আজকেও নামিয়ে রেখেছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উবুর দিয়ে নিচ্ছি। একটা জিনিস দেখো, মেয়েদেরকে আর মেয়েরা হয়তো ঘরে থাকে, কিন্তু কি তাদের সংসারে বাচ্চা সামলানো, ঘরে কাজ করা, সমস্ত কিছু করা, একটা মানে সব বাইরে কাজ করলে হয়তো মানুষ গোনা কাজ করে চলে আসে, কিন্তু ঘরে কাজ করলে কি আর সেটা হয়? আর এদিকে দেখো মাছের আলু ভাজতে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার চলে এসেছি মানে ঘরে এদিকে বিছানা তোলা হয়নি। আজকে একদিকে রান্না করব, একদিকে ঘরের বিছানা সব তুলবো। কেন ঘরে এগুলো তুলে কাচারও একটা ব্যাপার আছে, মানে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তো বালিশের ওয়ারগুলো সব এখন খুলে নিচ্ছি, নিয়ে তারপরে বিছানার চাদরটাকে টেনে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপরে বিছানা
অন্য চাদর বের করবো। ওই দেখো সাইড দিয়ে দেখা যাচ্ছে আমার পুচকুটা, মানে আমার ছেলে খেলা করছে বাইরে বসে। ওকে যদি আমি ওর মতন না খেলা করতে দিই তাহলে কিন্তু আমাকে কোনো কাজই করতে দেবে না। এদিকে বিছানার ওই চাদরটা নামিয়ে এই চাদরটা পেতে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে, সেটাও কিন্তু মাঝে মাঝে গিয়ে গিয়ে দেখে আসছি। তো দেখো বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল। আলু ভাজাটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ওই কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেবো মাছের তরকারিটা। তো তেলের উপর ওই কিছুই না, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে মানে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সমস্ত কিছু রেগুলার মশলা দিয়ে মাছের ঝোলটা করে নেব। তো দেখো আমি এইটা করে নিচ্ছি, করে নিয়ে আবার চলে যাব বিছানা ঘরের সমস্ত কাজ করতে। তো সব সময় তো সমস্ত কিছুটা আর হয় না দেখানোর, যতটুকু পারি তোমাদের সঙ্গে দেখানো ততটুকুই দেখাই। হয়তো আমার একটু রান্নাঘরের ব্লগটা বেশি থাকে, কেন একটা মেয়ে যে কোনো মানুষই একটা রান্না করতে গেলে তার 2-2.5 ঘন্টা তো লেগেই যায় বলো। এবার শুধু তো আর রান্না করি না, আর এটাও একটা ছোট বাচ্চা নিয়ে এটাও সম্ভব হয় না একবার দৌড়ে দৌড়ে যাও। রান্না করতে করতে যে কাজগুলো করি সেইগুলো সবসময় স্ট্যান্ড নিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে করা, এটাও মানে আমার কাছে অসম্ভব মনে হয়। একদিন হয়তো অভ্যাস হয়ে যাবে, ঠিক পারবো। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমি ঠিকই পারবো। দেখো আমার ভিডিওতে কতবার মাথা কেটে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, সেইটা ঠিক করব তো হাত আসবে না। আমি এখনও ক্যামেরাটাও ঠিকঠাক মানে ধরতেই পারি না, আর চেষ্টা করি। আর এদিকে ওই সবজির কাছ থেকে মানে সবজিওয়ালা বউটার কাছ থেকে একটুকু সজনা ডাঁটা নিয়ে নিয়েছি। সজনা ডাঁটা উচ্ছে আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝাল করব। এটা খেতে না দারুণ হয়, আর এটা খেতে আমার বড়ও খুব ভালোবাসে। তো বলতে বলতে দেখো মশলাটা কষানো হয়েও গেছে, আর মানে কষানোর সময় একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। কেন মটরশুঁটিটা না মাছের ঝোল কিংবা মাছের ঝাল এইগুলোতে আমাদের কিংবা চচ্চড়ি এতে খেতে খুব ভালো লাগে। যারা কোনো দিন খাওনি উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল, তারা একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু ভালোই লাগে। আমি তোমাদেরকে বলছি সত্যি খুব ভালো লাগে। তো এদিকে ডাঁটাগুলো কেটে নিলাম, আর এইদিকে মশলা মানে আলু দিয়ে মশলাটা তো কষানো হচ্ছে। এবার তরকারিতে জল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ফুটতে দিয়ে দেবো, দিয়ে আবার অন্যান্য কাজ চালু করব। কি জীবন আমাদের না, রান্না করো এই করো এই করো, তবুও সারা দিনের শেষে মনে হয় যেন কী করলাম সারা দিনে, এটাই কিন্তু মনে হয়। রান্না কাজ এই বাসন মাজা কাপড় কাচা ঘরের বাচ্চা সামলানো সমস্ত কিছু করার পরেও আমাদেরকে কিন্তু শুনতেও হয় অনেকে যে সারাদিন কী করলাম। আর এটা অল্প একটু ছিল বলে আর নিচে বটিটা পাতলাম না, ছুরিতেই কেটে নিলাম। কেন আবার নিচে বটি পাতবো? দেখো বাচ্চার ঘর কি করব বলো, বাচ্চার ঘরে। তো এদিকে কাটাটা কমপ্লিট হয়ে গেল, আর বিছানার এবার চাদরটা ঠিক করে পেতে নেব। বললাম না যে একদিকে রান্না করছি আর একদিকে ঘরের সমস্ত কাজ করছি। তো দেখো বিছানার চাদরটা পেতে নেব, ওইদিকে তরকারিটা ফুটছে। আর আমার ছেলে দেখো এসে কী করছে, ও তো সবসময় মানে কাজের আরও ব্যস্ত করে দেয়। আমার ছেলে সবসময় এসে বিছানার চাদরটাকে ধরে টানবে। আর দেখো চাদরটা আমার এবার গুজে নিচ্ছি ভালো করে, কেন আমি না বিছানা তুলে যদি গদির নিচে না চাদর ঢুকিয়ে দিই না আমার ভালো লাগে না। বাচ্চা কাচ্চা টানবে আর বিছানার ওই মানে বিছানার চাদরটা নেমে যায়, আমার একটুও ভালো লাগে না।
আর ও দেখো কী করছে, ও কিন্তু আয়নার সঙ্গে খেলা করছে। মানে ও আয়নার সামনে যায়, আয়নার ওপাশে ওকে যখন দেখা যায় আয়নাতে, ও তখন বলবে এইটা মামা আয়না বাবু, আয়না বাবু। দেখো আয়না বাবু আমাকে কি বলছে, আয়না বাবু হাসছে, এই করছে সেই করছে। আর ওর তো সারাদিনে বদমাইশি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না, ওর কত বদমাইশি থাকে। এবার বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি, পরিয়ে নিলে বিছানাগুলো বিছানার একধারে রেখে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এইদিকে ছেলেরও বালিশের ওয়ারগুলো ছেলের বালতি ব্যাগের মধ্যে ছিল, ওইগুলোও বার করে নিচ্ছি। চলো দেখতে থাকো। দেখো এদিকে আমি ওইগুলো করে চলে এসেছি রান্নাঘরে। আবার মাছের তরকারিটা তো হয়েই গেছে, এগুলো ঢেলে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়েছি হচ্ছে ছোটো ছোটো কুচো চিংড়ি ভাজতে, আর এইদিকে একটু গাজর কুচিয়ে নিচ্ছি, ছেলের খাবার করব সেই জন্য। তো আর ওই কুচো চিংড়িটা দিয়ে আজকে পালং শাকটা করেছিলাম, সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল। আমি এর আগে কোনোদিন পালং শাক দিয়ে করিনি, কিন্তু পালং শাক দিয়েও না খুব ভালো লাগে। আমি খেয়ে দেখলাম, আমাকে একদিন বলেছিল, কিন্তু সত্যিই ভালো লাগে। আর এদিকে বাবুর খাবারেরও রেডি করে নিচ্ছি, কারণ ও তো আমাদের এই সমস্ত খাবার খেতে পারে না। ও খায় হচ্ছে চালে ডালে খিচুড়ি, আর যদি খায় না কেন খায় পাতলা কোনো ঝোল টোল করলে সেটা দিয়ে আর চটকে 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 দিলে তাহলে খায়, না হলে খেতে পারে না। তো এগুলোই করে আজকের এইটুকুই শ্যুট নিতে পেরেছি, এরপর আর অল্প একটু শ্যুট নিতে পেরেছি, তারপর আর শ্যুট নেওয়া হয়নি। তো এইটাতেই দেখছি ভিডিওটা যাই, এমনি করেই কাটিয়ে দিলাম, আর কি করবো বলো। তো এগুলো করে নিয়ে আর চলে গেছিলাম আবার, মানে সব করে ঘরের সমস্ত কাজ টাজ করে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম চান করতে। চান করে এসে আর না শরীরে মানে কুলাচ্ছিল না, সারাদিনের এই ঘরের সমস্ত কাজ করে এগুলো করে, তাই জন্য এটা করেই তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো বলতে বলতে আমি চান করে চলে এসেছি। তো তোমাদেরকে বলছিলাম দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো। টাটা বাই বাই।